আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও ক্লাস তৈরি করতেছি। এই ভিডিও ক্লাসটি বেসিক কম্পিউটারের অন্তর্ভুক্ত। আমরা ইতিপূর্বে সম্পর্কে ক্লাস নিয়েছি, একাধিক ব্যাচেই ক্লাস নিয়েছি। তারপরেও যেহেতু অনেক দিন পরে আপনারা ক্লাস শুরু করতেছেন, প্রায় 2 মাস যাবৎ বিচ্ছিন্ন ছিলেন, আজকের ক্লাসের টপিক হচ্ছে ডেস্কটপ অপশন নিয়ে। ডেস্কটপ আসলে কি, যদি আমাদেরকে কেউ বলে যে ডেস্কটপ কি, ডেস্কটপ বলতে দুটি বিষয়কে আমরা বুঝি। এক হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, যেটা ডেস্কের উপরে রেখে চালানো হয়, অফিসে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। আর আমরা কম্পিউটার ওপেন করার পরে এই যে স্ক্রিনটা, পুরো স্ক্রিনটা দেখতেছি, এইটাকে বলে হচ্ছে, এই যে আমরা পুরো স্ক্রিনটা দেখতেছি, এটাকেও বলে আবার ডেস্কটপ। তো যদি আপনাকে বলা হয় ডেস্কটপটা নিয়ে আসেন, তখন আপনি ডেস্কটপ কম্পিউটারটাকে নিয়ে আসবেন। আর যদি বলা হয় ডেস্কটপে কোনো কাজ করেন, তখন বুঝতে হবে যে আপনার ল্যাপটপ হোক এবং ডেস্কটপ কম্পিউটার হোক, ল্যাপটপ কম্পিউটার অথবা ডেস্কটপ কম্পিউটার ওপেন করার পরে আমাদের প্রথম, অর্থাৎ আমাদের সামনে প্রথম যেই পেজটি আমরা দেখতে পাই, এই যে একদম আমি মার্কিং করে দেখাচ্ছি, পুরো এই পেজটাকেই বলে ডেস্কটপ। এই পেজটাকে বলা হয় ডেস্কটপ, অর্থাৎ স্ক্রিন জুড়ে আপনি কম্পিউটার ওপেন করার পরে যা দেখতে পান সেটি হলো ডেস্কটপ। তো আমরা ডেস্কটপ চিনলাম। এখন যদি আমি আপনাকে বলি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে দেখাও, তখন আপনি কি করবেন? ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে দেখাবেন। কিভাবে? আপনি ডেস্কটপের খালি জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। খালি জায়গায়, ডেস্কটপের খালি জায়গায়, এখানে এটা সিলেকশন অবস্থায় না। যেমন আমার কিন্তু এখন বর্তমানে একটা ছবি সিলেকশন অবস্থায় আছে, এই যে মাউস নিচ্ছি, সিলেকশন হচ্ছে। বাট আমি খালি জায়গাতে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। কিসের জন্য? এখানে অপশন নিয়ে আসার জন্য। এখান থেকে হচ্ছে নিউতে যাব, এরপরে একটা ফোল্ডার তৈরি করব। নিউতে যাওয়ার পরে হচ্ছে ফোল্ডার, আমি এখানে ফোল্ডারে ক্লিক করব, আমার একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন যদি আমি বাইরে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি, নিউ ফোল্ডার নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি যদি এই নিউ ফোল্ডারটাকে একটি নাম দিয়ে সেভ করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, নিউতে যাব, ফোল্ডারে এই যে নীল হয়ে আছে, মানে সিলেকশন থাকা অবস্থাতে, নামটা সিলেকশন থাকা অবস্থাতে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। এরপরে আমি এখানে হচ্ছে আমার নামে একটা ফোল্ডার তৈরি করব। এরপরে ইন্টার দেব, নাম লেখার পরে ইন্টার দিলাম। এখন আমার নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে। কোথায় ফোল্ডারটা তৈরি হয়েছে? এটি ডেস্কটপে ফোল্ডারটি তৈরি হয়েছে। একজন আমাকে বলল যে ডেস্কটপের মধ্যে একটি ফাইল কপি পেস্ট করো, তখন সেটা আমি কি করব? ধরেন আপনাকে বলছে যে একটা ড্রাইভ থেকে আপনি ডেস্কটপে ফাইলটাকে কপি করে নিয়ে আসেন। তো আপনার এগুলো এক একটাকে বলে ড্রাইভ, অর্থাৎ আপনার পুরো মেমোরিটা, কম্পিউটারের যে মেমোরি থাকে, এটাকে তো আমরা হার্ড ডিস্ক বা এসএসডি নামে চিনি। তো এই কম্পিউটারের স্থায়ী মেমোরিতে অনেকগুলো পার্ট করা যায়, পার্টিশন যেটাকে বলে, যে আপনার এই মেমোরিটাকে আপনি 2-3টা ভাগে ভাগ করছেন। কোথাও সফটওয়্যার রাখবেন, কোথাও সিস্টেম ফাইল রাখবেন, কোথাও পার্সোনাল ডকুমেন্ট রাখবেন, এই জন্য ভাগ করছেন। তো এই ভাগ করে যে অংশটা সাজানো হয়, এটাকে পার্টিশন বা ড্রাইভ বলে, যে বা ডিস্ক বলে। 3টা নামেই বলে, লোকাল ডিস্ক বলতে পারে, ডি ডিস্ক, ডি ড্রাইভ বলতে পারে, আবার হচ্ছে গিয়ে এখানে জি ড্রাইভ বলতে পারে। এই যে দেখেন প্রত্যেকটা ডিস্কের একটা ছোট্ট করে সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, মানে এবিসিডি থেকে। এই যে সি দেওয়া আছে, এটাকে এই জন্য বলে সি ড্রাইভ বলা হয়। আবার সি ডিস্ক বলতে পারে, হ্যাঁ, আবার সি পার্টিশন বলতে পারে। যে যেভাবে বলুক, আপনাকে বুঝতে হবে যে 3টা শব্দ, যে শব্দটাই ব্যবহার করুক, সেটাই হচ্ছে মানে ড্রাইভ বা ডিস্ক, পার্টিশন একই বিষয়। তো আমি যদি বলি ডি ড্রাইভে ঢুকো, তো আপনি এখানে এই যে ডি, যে সংক্ষিপ্ত এবিসির চিহ্নটা দেওয়া আছে, এটা দেখে আপনি এই ড্রাইভটাতে ঢুকবেন। আবার যদি বলি পার্টিশনটাতে, তাও এখানেই ঢুকবেন। আবার যদি বলি ডিস্কে, ডি ডিস্কে ঢুকেন, এখানেই ঢুকবেন। তো আপনাকে বলা হলো ডি ড্রাইভ থেকে, আমি বললাম যে ডি ড্রাইভ থেকে একটি ফাইল আছে, এই যে হামিদা এনআইডি, এই ফাইলটাকে তুমি কপি করে ডেস্কটপে নিয়ে যাও। তো কি করবে? সিম্পলি রাইট বাটন ক্লিক করে এখানে কপি করবে, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করার পরিবর্তে তোমার হচ্ছে কন্ট্রোল সি দিয়েও এটা কপি করা যায়। কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়। তো কন্ট্রোল সি দিয়ে সিলেকশন থাকা অবস্থায়, এখানে যে ফাঁকা আছে, এখন কিন্তু কন্ট্রোল সি দিলে এটা কপি হবে না।
এটার উপরে মাউস দিয়ে লেফট বাটন দিয়ে একটা ক্লিক করতে হবে, তারপর হচ্ছে কন্ট্রোল সি এ অথবা রাইট বাটন ক্লিক করে কপি, কন্ট্রোল সি দিলেও কপি হয়, রাইট বাটন ক্লিক করে কপি দিলেও কপি হয়। কপি মানে কি, এই ফাইলটা এখানেও থাকবে, তুমি এখান থেকে আবার অন্য কোথাও নিয়ে যাবে, দুই জায়গাতেই ফাইলটা থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি এটা কপি করছো, কপি করা শেষ, এখন তুমি এটাকে কেটেও দিতে পারো, অথবা হচ্ছে এখান থেকে তুমি দিস পিসিতেও যেতে পারো। দিস পিসিতে গিয়া এই যে উপরেও কিন্তু ডেস্কটপ ফোল্ডারটা দেখা যাচ্ছে, অথবা তুমি এটাকে যদি কেটে দাও, তারপরে যে এই যে সামনে যেটা আসছে এইটাই হচ্ছে তোমার ডেস্কটপ। আর এখান থেকে যে ডেস্কটপটা লেখা দেখছিলা ফোল্ডার, একটা ফোল্ডার লেখা দেখছিলা ডেস্কটপ, এই ডেস্কটপটাও মূলত এই তোমার সামনের যে ডেস্কটপটা, অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি একদম শুরুতে ওপেন হওয়ার পরে যে ডেস্কটপটা আমরা দেখতে পাই, যে অংশটা, এটাকে যে ডেস্কটপ বলি, সেইটাই হচ্ছে তোমার, এটাকে আমি একটু মার্কিং করি এখানে, এই যে অংশটা আমাদের একদম টোটাল পুরো অংশটা, এটা যেভাবে ডেস্কটপ পুরোটা। আবার হচ্ছে এখান থেকে এই যে দিস পিসিতে ঢোকার পরে তুমি যখন দিস পিসিতে ক্লিক করবা, তখন হচ্ছে যখন এই ডেস্কটপটা দেখবা, তখন এই ডেস্কটপের ফোল্ডার এইখানে ক্লিক করলে এইটার ভিতরে যদি কোনো ফাইল রাখো, সেই ফাইলটাও বেসিক্যালি তোমার এই যে সামনের যে অংশটা আছে ডেস্কটপটা, এইখানে আইসা এরকম এই যে ফাইলগুলো দেখতেছো এরকম এখানে আইসা জমা হবে। তো তুমি চাইলে ওখান থেকে ব্যাগে গিয়ে ডেস্কটপে ক্লিক করে সেখানেও পেস্ট করতে পারো, অথবা তুমি চাইলে পুরো মানে কেটে দিয়ে এটা থেকে বের হয়ে এসে এই ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউস রেখে রাইট বাটন ক্লিক করে এই পেস্ট অপশনটাতে ক্লিক করতে পারো, অথবা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ভি মানে ভি ফর ভিক্টোরি, হ্যাঁ, যেটা ভি মানে বাতাস বের হয়, যেটা এইটা হচ্ছে ভি ই কন্ট্রোল। আমি আবার প্রয়োজনে তোমাদেরকে দেখাচ্ছি যে এটাকে তুমি হচ্ছে পেস্ট করতে পারো এখান থেকে, এই যে রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট, অথবা তুমি কি করতে পারো এখান থেকে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট দিতে পারো, এই যে সিটি কন্ট্রোল কি সিটি আর এল প্লাস হচ্ছে ভি, এটা প্রেস করলেও কি হয়, পেস্ট হয়। আর যদি তুমি সিটিআরএল প্লাস সি দাও, কপি সি দাও, তাহলে কি হবে, কপি হবে। অর্থাৎ কপি কি, একটা ফাইল আমার এই জায়গাতে আছে, এখন এই ফাইলটাকে আমি এই জায়গাতে এই বক্সের ভিতরে, এটা একটা বক্স আর এই একটা বক্স, ধরো এই বক্সটার ভিতরে আমার এই একটা ফাইল আছে, এখন এই ফাইলটাকে আমি মানে এই জায়গাতেও থাকবে আর এইখানেও নিয়ে যাব, সেইটাকে হচ্ছে কপি বলে। তোমাদেরকে তিনটা শব্দের সাথে একটু পরিচয় করাই। একটা হচ্ছে কপি, এটা তুমি যখন কম্পিউটারে কাজ করবা এই তিনটা শব্দের সাথে তুমি প্রায় পরিচিত হবা। একটা হচ্ছে কপি, আর একটা হচ্ছে কাট, কাট সিইউটি কাট, আর একটা হচ্ছে পেস্ট PASTE পেস্ট। এই কাট কপি পেস্ট এই তিনটার সাথেই তুমি পরিচিত হবা। তো একটা হচ্ছে কপি, আর একটা হচ্ছে কাট, আর একটা হচ্ছে কি পেস্ট। তো এই কপিটার মানে হচ্ছে তোমাকে যেটা বুঝাইলাম, যে এইখানে যে একটা ফাইল আছে এই একটা ড্রাইভের ভিতরে, ধরো এটা হচ্ছে ডি ড্রাইভ আছে, ঠিক আছে, তুমি এটাকে আনতে যাচ্ছ সি ড্রাইভে বা এম ড্রাইভে, অথবা তুমি ডেস্কটপে যেখানেই আনতে চাও, বাট ফাইলটা এখানে থাকবে। তাহলে তুমি কি করবা, এখানে গিয়ে কপি করবা, আবার এখানে এসে পেস্ট করবা, সিম্পল। কপি করার ক্ষেত্রে তুমি রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে পারো, অথবা কন্ট্রোল সি দিয়েও এটাকে কপি করতে পারো। এরপরে তুমি যেখানে পেস্ট করতে চাও সেইখানে গিয়ে আবার হচ্ছে রাইট বাটন ক্লিক করে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন সিলেক্ট করতে পারো, অথবা তুমি হচ্ছে সেখানে গিয়ে কন্ট্রোল ভি দিলেও তোমার এটা পেস্ট হয়ে যাবে, মানে চলে আসবে ওইখান থেকে এখানে চলে আসবে, বাট এখানেও থাকবে। আর কাট কোনটা, কাট হচ্ছে তুমি কাট মানে সরিয়ে ফেলা, তুমি এই ফাইলটাকে একদম এখানে আর রাখবাই না, তুমি একদম ডিরেক্টলি এখানে নিয়ে আসবা, এখানে আর এই ফাইলটা থাকবে না। অর্থাৎ তোমার কম্পিউটারে এই ফাইলটা মানে দুইটা ফাইল তৈরি হবে না, এই ফাইলটাই হচ্ছে এইখানে চলে আসবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কাট অপশন সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে কাট, অথবা কাট করার একটা শর্টকাট আছে, সরি আমি এটাকে এখান থেকে এই করি, কাট করার একটা শর্টকাট আছে হচ্ছে সিটি আর এল প্লাস হচ্ছে
কন্ট্রোল মানে সিটিআরএল মানে কন্ট্রোল, এরপর হচ্ছে এক্স। তাহলে কন্ট্রোল এক্স যদি আমি ব্যবহার করি তবে হবে কাট। আমি রাইট বাটন ক্লিক করেও কাট করতে পারি, অথবা আমি হচ্ছে মানে ফাইলটা সিলেক্ট করে এই ফাইলটা সিলেক্ট করলাম, ধরো এই ফাইলটা আমি এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে হচ্ছে এটা তো কপি চলে আসছে, বাট এখানে তোমার একটা কাট অপশন থাকে, হ্যাঁ সেখান থেকে তুমি কাট করবা। আর কপি করলে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারো, মানে কপিতে ক্লিক করে কপি করতে পারো, অথবা তুমি এখানে রাইট বাটন ক্লিক করলা না, তুমি এই ফাইলটাকে সিলেকশন করলা, সিলেকশন করে হচ্ছে কন্ট্রোল সি দিলা, কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে যদি কোথাও মানে পেস্ট করো তাহলে কি হবে, ফাইলটা এখানেও থাকবে, যেখানে পেস্ট করবা সেখানেও থাকবে। আর যদি তুমি কন্ট্রোল এক্স দিয়া অর্থাৎ কাট করো তাহলে হচ্ছে ওই ফাইলটা এখানে আর থাকবে না, তুমি কাট করে এখান থেকে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাবে। তাহলে কাট কপি পেস্ট, পেস্ট অপশনটা কাট করলেও লাগবে, আর কপি করার পরেও মানে স্থানান্তর করতে গেলে তোমার হচ্ছে পেস্ট লাগবে। অর্থাৎ তুমি যদি কপি করেও কোথাও রাখতে যাও, রাখার সময় পেস্ট অপশন সিলেক্ট করতে হবে, কাট করেও যদি কোথাও রাখতে চাও তাহলে রাখার সময় পেস্ট অপশনটা সিলেক্ট করতে হবে। বাট কপি করে রাখতে গেলে কি হবে, ফাইলটা আগে যেখান থেকে কপি করছো সেখানেও থাকবে, যেখানে পেস্ট করছো সেখানেও থাকবে। আর কাট করে যদি তুমি পেস্ট করতে চাও তাহলে যেখান থেকে তুমি কাট করছো ওই ফাইলটা ওখানে আর থাকবে না, যেখানে এসে পেস্ট করছো সেখানেই পাওয়া যাবে। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা ওই সময় যে হামিদ এনআইডি নামে যে ফাইলটা কপি করে রাখছিলাম সেটা এখন হয়তো মুছেও যেতে পারে। আমরা আবার একটু চলে যাই, এখান থেকে আমরা ডি ড্রাইভে গেছিলাম, ডি ড্রাইভ থেকে আমরা এই যে হামিদ এনআইডি নামে যে ফাইলটা সেটা সিলেক্ট করব। একটা লেফট বাটন ক্লিক করলে, একবার ক্লিক করলে সিলেক্ট অপশন হবে, আর সিলেক্ট হচ্ছে কিনা সেটা তুমি খেয়াল করে দেখো। এখানে কিন্তু দুইটা কালার খেয়াল করছো, এটা হচ্ছে সিম্পল কালার, আর দেখো এটা একটু ডিপ কালার, হ্যাঁ পিছনে মানে ব্যাকগ্রাউন্ডটা, তো এটা দেখেই কিন্তু বোঝা যায় যে এটা সিলেকশন অবস্থায় আছে। তো এটা সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় তুমি রাইট বাটন ক্লিক করে কি করবা, কপি করবা, কপি করে এটাকে তুমি ক্লোজ করে দিতে পারো, এখন যেখানে রাখবা সেখানে যাওয়া। তো ধরো আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি, ডেস্কটপের ফাঁকা জায়গায় এসে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট একটা অপশন আছে, এই যে পেস্ট অপশনে ক্লিক করব। এখন দেখো এই যে হামিদ এনআইডি নামে যেটা আমরা এইমাত্র কপি করলাম সেটা কিন্তু এখানে আসছে। আবার একটু আমরা এখানে গিয়ে দেখি, এখানে যাওয়ার পরে আবার ডি ড্রাইভে ঢুকলাম, দেখো এই হামিদ এনআইডি কিন্তু এখানেও আছে, আবার এখানেও আছে, কেন ওখান থেকে আমরা কপি করছি। এটাকে আমি আবার একটু ডিলিট করে দেই বোঝানোর ক্ষেত্রে। এখন এই কপিটা আমি এইমাত্র করছিলাম কিসের মাধ্যমে, রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে। আচ্ছা এখন আমি আবার ডি ড্রাইভে গেলাম, এই ফাইলটাকে হচ্ছে আমি সিলেকশন করলাম, এই সিলেক্ট করা অবস্থায় আমি কপি রাইট বাটন ক্লিক করে করব না, বাট আমি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তারপরে সি তে প্রেস করব, মানে কন্ট্রোল চাপে ধরে তারপর হচ্ছে সি চাপবো। তাহলে কন্ট্রোল চেপে ধরে আমি যখন সি প্রেস করলাম এটা কপি হয়ে গেছে, কিছু দেখাবে না, কোনো ওয়ার্নিং দিবে না, কিচ্ছু না, বাট এটা কপি হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। এখন এই যে আমি ডেস্কটপে আসি, এখন ডেস্কটপে ফাঁকা জায়গাতে আমি আসি, এখন আমি কি করব, কন্ট্রোল ভি দিব, যেহেতু পেস্ট করব। পেস্ট করা মানে কি বলছিলাম শর্টকাট কন্ট্রোল ভি, তো আমি কন্ট্রোল চেপে ভি দিলাম। দেখো এই যে এখানে চলে আসছে, হ্যাঁ এই যে আমি মাউস নাড়াচ্ছি এখানে চলে আসছে। তাহলে এই যে হামিদ এনআইডি এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা কিন্তু এবার রাইট বাটন ক্লিক করে কপি করি নাই, আবার রাইট বাটন ক্লিক করে পেস্টও করি নাই, কি করছি, কিবোর্ড থেকে সিলেকশন করে ওখান থেকে কন্ট্রোল সি করেছি, এখানে এসে কন্ট্রোল ভি করেছি। আবার এই ফাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে ঠিকই, কিন্তু এখানেও আবার রয়ে গেছে। বাট আমি এখন এখান থেকে একটা ফাইল চাচ্ছি যে কপি করবো, এখানে থাকবে না। ধরো এই যে হাজেরা আহমদিয়া ভোটার লিস্ট অভিভাবক, এই ফাইলটাকে এখান থেকে সরিয়ে ফেলবো, সরিয়ে ডেস্কটপে নিব। তাহলে আমি কি করব, এখানে রাখবো না, তাহলে আমি কি করবো, রাইট বাটন ক্লিক করে কাট করব, যেহেতু এখান থেকে সরিয়ে ফেলতে যাচ্ছি এখানে আর রাখবোই না। আর এর আগে করছিলাম কি প্রতিস্থাপন, মানে এখানেও থাকবে, আমি অন্য জায়গাতেও রাখবো। আর এটা যাচ্ছে এখানে আর থাকবে না, আমি এখন যেখানে নিয়ে যাব সেখানেই থাকবে। তাহলে এখানে কাট করব, এখানে আর রাখবো না, যেহেতু কাট করলাম, কাট করে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপর আমি যেখানে রাখবো সেখানে আসলাম, আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি, আমি ডেস্কটপে এসে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, দেখো হাজরা আহমদিয়া ভোটার লিস্ট এটা এখানে চলে আসছে। আমরা একটু আবার যাই, লোকাল ডেস্কে গেলাম, দেখো এখানে কিন্তু হাজরা আহমদিয়া সেই ফাইলটা আর আমরা এখানে খুঁজে পাচ্ছি না, কারণ এখান থেকে চলে গেছে। এই কাটের অপশনটাই হচ্ছে এভাবে। তো ধরো আমি এখান থেকে আরেকটা ফাইল কাট করব, কি করব, এখান থেকে হচ্ছে উপর দিক থেকেই করি, এই রূপক ভাই সিবি এই ফাইলটাকে আমি
আচ্ছা, এগুলো তো আমার প্রয়োজন হবে। রুবুক ভাই সিভি আমি পিডিএফ ফাইলটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। সেটা কিভাবে, আমি এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিন্তু এখন সরাবো কিসের মাধ্যমে, কন্ট্রোল এক্স এর মাধ্যমে। মানে আমি রাইট বাটন ক্লিক করে এই যে কাট অপশনটা সিলেক্ট করতাম, এটা আমি শর্টকাটে করব কিবোর্ড থেকে। কিভাবে, একটা ক্লিক করে সিলেকশন করলাম, এরপর হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এক্স প্রেস করব, এক্স। এটার পরে আমি এখান থেকে বের হয়ে যাব। তারপর হচ্ছে কি, আমি ডেস্কটপে এসে কন্ট্রোল ভি, পেস্টের সময় সব সময় কন্ট্রোল ভি, তুমি সেটা কপি করে পেস্ট করো অথবা তুমি কাট করে পেস্ট করো। তো আমি কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করলাম। আশা করি এই যে রূপক ভাই দেখছো, এই যে এই রূপক ভাই সিবি, এটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। বাট এখানে কিন্তু এখন আর গেলে আমরা সিবিটা পাবো না। তাহলে আমি আশা করি তোমাদেরকে যে রূপক ভাই সিবি এখানে এই যে এটা আছে ওয়ার্ড ফাইলটা, বাট পিডিএফ ফাইলটা কিন্তু এখানে নেই, আমরা সরিয়ে ফেলছি। এগুলো আমি একটু ডিলিট করে দেই, সিলেকশন করে এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ডিলিট প্রেস করলাম। তো এই ডিলিট করলে এই ফাইলটা যে আমি ডিলিট করলাম এইমাত্র, এই ডিলিটটা করলে কোথায় গিয়ে জমা হয়, রিসাইকেল বিন, এটা আমাদেরকে জানতে হবে। আর রিসাইকেল বিনটা কোথায় থাকে, ডেস্কটপে। অনেক সময় তুমি রিসাইকেল বিনটা এখানে দেখতে পাবা না, তখন কি করবা, রাইট বাটন ক্লিক করে এখান থেকে পার্সোনালাইজে চলে যাবা। পার্সোনালাইজে চলে যাওয়ার পরে তুমি এখানে থিমস নামে একটা অপশন পাবা, মেবি এখানেই আসবে, একটু লোড হচ্ছে, অপেক্ষা করো। তো এখান থেকে হচ্ছে তুমি এই যে থিমস নামে একটা অপশন আছে, এই থিমস এর আন্ডারে তুমি দেখবে হচ্ছে ডেস্কটপ আইকন আছে। এটা এরকম উপরের দিকেও থাকতে পারে, আবার একটু নিচের দিকেও এসে ডেস্কটপ আইকন লেখাটা থাকতে পারে। তো যদি তোমার হচ্ছে ডিসপ্লেটা ছোট থাকে তখন হচ্ছে এই পাশে খুঁজে পাবা না, তখন হচ্ছে নিচের দিকে পাবা। এই যে দেখো এখন আমার এখন নিচের দিকে চলে আসছে ডেস্কটপ আইকন সেটিংস। আর ডিসপ্লেটা যখন একটু বড় থাকবে তখন হচ্ছে তুমি কি করবে, এই ডান সাইডে এরকম ডেস্কটপ আইকন দেখতে পাবা। আমারটা কিন্তু এই যে ডান সাইডে এখন চলে আসছে। তো এই ডেস্কটপ আইকনে তুমি ক্লিক করবা। ডেস্কটপ আইকনে ক্লিক করার পরে দেখবা এখানে এই যে কম্পিউটার, অনেক সময় তোমার এই কম্পিউটার অপশনটা মানে যেটা দিস পিসি, ওই অপশনটাও নাও থাকতে পারে, নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে তুমি যখন ঢুকবা দেখবে এরকম আনচেক করা অবস্থায় আছে। তো বা অথবা কম্পিউটারটা চেক করা আছে বাট রিসাইকেল বিনটা আনচেক করা আছে, তোমাকে এখানে কি করতে হবে, চেক দিয়ে দিতে হবে। মানে একটা ক্লিক করলে এই টিক মার্কটা উঠবে। তো তুমি হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা তোমার লাগে কাজে, বিভিন্ন সময় লাগবে সেটিংসে ঢোকার জন্য। রিসাইকেল বিনটা লাগবে, তোমার কোনো ফাইল যদি ডিলিট করো রিসাইকেল বিনে জমা হয়ে যায়। ডিলিট করার পর 2 দিন পরে তোমার মনে হলো যে না ওখান থেকে ফাইলটা ভুলে ডিলিট করে ফেলছি, তখন তুমি রিসাইকেল বিন থেকে এটাকে রিস্টোর করতে পারবা। তো এরপরে এখানে যেগুলাই আছে তুমি হচ্ছে ইউজার ফাইলস, এটা ব্যতীত এটা প্রয়োজন হয় না ম্যাক্সিমাম টাইম। তো এটা ব্যতীত তুমি হচ্ছে এখানে কম্পিউটার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন, আর এটা চাইলেও দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে অ্যাপ্লাইতে দিবা, ওকে দিবা, এখান থেকে তুমি বেরিয়ে আসবা। তাহলে দেখবে কি এইগুলো তোমার অপশনগুলো তোমার চলে আসছে। আমি আবার একটু তোমাকে দেখানোর জন্য আমি এটাকে বাদ দিয়ে নিচ্ছি। অনেক সময় তুমি নতুন কম্পিউটার ঢুকলে অথবা তোমার ছোট ভাইরা যদি কম্পিউটার ইউজ করে সেক্ষেত্রে এরকমটা সমস্যা হইতে পারে। তো দেখবা যে তুমি ওখানে গিয়ে কিছু খুঁজে পাচ্ছ না, তারা হয়তো মানে চাপাচাপি করে ভুল করে ফেলছে, কিভাবে আনবা তুমি। তো আমি হচ্ছে ধরো এখন নিজে ইচ্ছাকৃত ভাবেই এটা করছি। এটা হচ্ছে আবার যখন নতুন উইন্ডোজ দেওয়া হয় অপারেটিং সিস্টেম তখন হচ্ছে এটা এখানে থাকে না। দেখো এখন কিন্তু আমি যে দিস পিস দিয়ে ঢুকবো সেই অপশনটাও এখানে নাই, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেলও নাই। এরকম অবস্থায় যদি থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আবার পার্সোনালাইজে চলে যাবা। তারপরে হচ্ছে একটু অপেক্ষা করো, পার্সোনালাইজে চলে যাবা, এরপরে থিমসে যাবা, এবং থিমস থেকে তুমি হচ্ছে আর একটা কথা বলে নেই, তুমি যদি এখান থেকে ওই যে মানে ডেস্কটপের যে কালারটা আছে মানে পিকচারটা আছে এটা যদি চেঞ্জ করতে চাও তুমি এখান থেকে হচ্ছে ক্লিক করে চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, আবার এই যে আরো অপশন আছে এগুলো তুমি চেঞ্জ করতে পারবা। এগুলা আসলে যেহেতু আমাদের একদম মেইন বিষয় না, এই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ এগুলো টুকটাক বিষয়, এগুলো তুমি হচ্ছে অনলাইন থেকে বেসিক কম্পিউটার ভিডিও দেখলে এগুলা বুঝে যাবা। বাট আমাদের এখানে হচ্ছে ডেস্কটপ আইকনটাতে যেতে হবে। ডেস্কটপ আইকনে যাওয়ার পরে আমরা এই অপশনগুলো টিক মার্ক দিয়ে দেবো সব, এরপরে অ্যাপ্লাই, ওকে, এরপরে ক্লোজ করে দিলাম। একটু অপেক্ষা করো, দেখো এখন আসছে, এবার দেখা যাচ্ছে না মনে হয়, এই যে দিস পিসি এখানে চলে আসছে। এখন এই অবস্থা যদি থাকে, দিস পিসি সাধারণত থাকার কথা কোথায়, বাম পাশের একদম উপর কর্নারের থেকে। এরপর হচ্ছে রিসাইকেল বিন থাকে, কিন্তু এখানে কিন্তু তুমি দেখো এলোমেলো চলে আসছে। জাস্ট কি করবা, রাইট বাটন ক্লিক করবা, শর্ট বাই এই যে অপশনটা আছে এই শর্ট বাই অপশন থেকে কোথায় ক্লিক করবা, আইটেম টাইপ, শর্ট বাই অপশন থেকে আইটেম টাইপে ক্লিক করে দিবা। তাহলে দেখবা তোমার দিস পিসি, এরপরে নেটওয়ার্ক, এরপরে হচ্ছে রিসাইকেল বিন, এগুলো তোমার কাছাকাছি চলে আসবে। তাহলে এটা যদি এলোমেলো থাকে তখন কি করতে হবে,
আচ্ছা শর্ট থেকে আইটেম টাইপ দিতে হবে, শর্ট থেকে আইটেম টাইপ। দেখো শর্ট থেকে আইটেম টাইপ আমি একবার দিলাম আবার ভিন্ন হয়ে গেছে, তাহলে আমার শর্ট থেকে আইটেম টাইপ আবার ক্লিক করব, এরপরে দেখো আবার জায়গা মতন চলে আসছে। তাহলে এই কাজটা এখানে আমাদের করতে হবে। যদি এইগুলো না থাকে তাহলে আমরা এই পার্সোনালাইজ থেকে নিয়ে আসবো, পার্সোনালাইজ থেকে থিমস থেকে হচ্ছে ডেস্কটপ আইকন থেকে নিয়ে আসবো। আর যদি এলোমেলো থাকে তাহলে আমরা অ্যাড বাটন ক্লিক করে শর্ট বাই আইটেম ট্যাগ দিয়ে এটাকে ঠিক করে নেব। এতটুকু কাজ আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে রিসাইকেল বিনে যে কথা ছিলাম, রিসাইকেল বিনে আমাদের ডিলিটেড ফাইলটা জমা হয়েছে। আমরা রিসাইকেল বিনে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখবা তোমার এই যে ইমিডিয়েটলি যে এইমাত্র যে ফাইলগুলো ডিলিট করছো সেগুলো এখানে আছে। বাট এখান থেকে যদি তোমার কোনো একটা ফাইল প্রয়োজন হয়, ধরো হাজিরা আহমদিয়া, এটা আমার প্রয়োজন, জাস্ট এটাতে ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখানে রিস্টোরে ক্লিক করব, অথবা এটাকে ডাবল ক্লিক করব, তাহলে একটা পপআপ চলে আসবে, সেখানে একটা রিস্টোর নামে একটা অপশন পাবা। এই রিস্টোরে তুমি ক্লিক করবা, দেখবে এখান থেকে ফাইলটা কিন্তু এখান থেকে চলে গেছে, নাই আর এখানে তুমি জাস্ট ওকে দিবা। ওকে দিয়ে তুমি এখান থেকে ক্লোজ করে দিলা। দেখো এখন এই ফাইলটা আমাদের ডেস্কটপের কোথাও না কোথাও এসে জমা হয়েছে হয়তো। আচ্ছা এটা জমা হয় নাই এখানে, কেন জমা হয় নাই? আমরা যে ফাইলটা ডিলিট করছিলাম সেই ফাইলটার লোকেশনটা ছিল এখানে না, ওই যে ডি ড্রাইভ থেকে যে ফাইলটা কাট করছিলাম সম্ভবত ওইখানে না, এখানেও নাই, তাইলে হচ্ছে ডেস্কটপই আছে হয়তো, আমরা দেখতে পাচ্ছি না। একটু খুঁজি বারবার ভালো করে, মনোযোগ দিয়ে একটু খুঁজে দেখি। আচ্ছা এনি হাও আমি এটাকে দেখতে পাচ্ছি না, বাট আমি আবার একটু রিসাইকেল বিনে যাই, দেখি আসলে রিসাইকেল বিন আছে কিনা। রিসাইকেল বিনেও নাই, তাহলে হচ্ছে এটার ফাইল লোকেশনটা আসলে কোথায় ছিল। আমি একটু আন্ডু করি, আন্ডু করা যাবে, আন্ডু মুভ। এটা ফাইল লোকেশনটা ডেস্কটপেই ছিল। আমি তাহলে একটু এখানে হচ্ছে ইমপিটি রিসাইকেল বিন, আমি এটাকে আবার রিস্টোর করে নিলাম, রিস্টোরে ক্লিক করলাম, ওকে দেই। এই ফাইলটা আসলে ডেস্কটপেই আছে, হয়তো আমাদের চোখে পড়তেছে না, কেন পড়তেছে না জানি না। এই যে আচ্ছা পড়তেছে না এটা এক কারণে, এখানে হচ্ছে আছে বাট ওয়ার্ড ফাইলটা শো করতেছে না, এই জন্য হচ্ছে আমরা এখানে দেখতে পাই নাই। ডাবল ক্লিক করলে এটা ওয়ার্ড ফাইলে ওপেন হবে, বাট আগের বারই আসছিল, এখানে এসে জমা হয়েছিল। তাহলে কোনো ফাইল যদি তুমি ডিলিট করো, আমরা একটু আবার রিসাইকেল বিনে যাই, এখান থেকে হচ্ছে আমরা ফাইলটা ডিলিট করবো, চাই হামিদ এনআইডি, এটা ডিলিট করছিলাম না, এটা আবার ডাবল ক্লিক করে রিস্টোরে ক্লিক করবো, একটু সময় নেবে, ওকে দেবো, এরপরে ক্লোজ করে দেই। এখন দেখো এই যে হামিদ এনআইডি চলে আসছে। হ্যাঁ, তো এভাবে করে আমরা যদি কোনো ফাইল ভুলবশত ডিলিট করে ফেলি তাহলে এটা আমরা কি করতে পারবো, রিসাইকেল বিন থেকে ফিরে নিয়ে আসতে পারবো। বাট তুমি ভুলবশত এটা ডিলিট করো না, ইচ্ছাকৃত ভাবে ডিলিট করছো, সেক্ষেত্রে তুমি রিসাইকেল বিনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবা, এবারে এই যে ইমপিটে রিসাইকেল বিন এইটাতে ক্লিক করবা, তাহলে হচ্ছে কি ইমপিটে বা এটা সম্ভবত এটা উচ্চারণ হবে এমটি আর কি, ঠিক আছে, বা এমপিটি যে যেভাবেই বলে, বাট এটাকে খালি করা হচ্ছে বলা হয় এমটি। তো তুমি এটা রিসাইকেলমেন্ট এমটি করে ফেলবা, অর্থাৎ খালি করে ফেলবা। তাহলে হচ্ছে কি করবা, রাইট বাটন ক্লিক করে এইটাতে অপশনটা সিলেক্ট করে যদি আমি ওকে দেই, এখানে তোমার হচ্ছে একটা ওয়ার্নিং চাবে, জাস্ট ইয়েস দিয়ে দেবা, দেখবা যে রিসাইকেলমেন্টের মধ্যে আর কোনো কিছু নেই। এটা হচ্ছে রিসাইকেল বিনের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে তোমাকে যদি কেউ কেউ বলে যে তোমার কম্পিউটারে প্রবেশ করো, কম্পিউটারের ভিতরে প্রবেশ করো, বা দিস পিসিতে প্রবেশ করো, বা মাই কম্পিউটারে প্রবেশ করো, কিন্তু তিনটা শব্দ বলতে পারে। একটা হচ্ছে কম্পিউটারের ভিতরে প্রবেশ করো, দিস পিসিতে প্রবেশ করো, মাই কম্পিউটারে প্রবেশ করো, যেটাই বলুক তুমি হচ্ছে দিস পিসিতে ক্লিক করে তোমার এই ফাইলসের এখানে চলে যাবা। এরপরে সে যদি বলে ফোল্ডারে ঢুকতে, তুমি এখান থেকে হচ্ছে ডিরেক্টলি এই যে কয়েকটা ফোল্ডার আছে এই ফোল্ডারগুলোতে ঢুকবা, অথবা যদি তোমার কোনো ড্রাইভ বলে, ডি ড্রাইভে ঢোকো, সি ড্রাইভে ঢোকো, জি ড্রাইভে ঢোকো, তুমি সেই ড্রাইভে প্রবেশ করবা। তাহলে আমরা একটা ফাইল একটা জায়গা থেকে, একটা ফোল্ডার থেকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া শিখলাম, ডেস্কটপে আনা শিখলাম। আবার হচ্ছে ডেস্কটপে না, শুধু তোমাকে একটা ফাইল বললো কপি করে আরেকটা জায়গায় নিয়ে যেতে, ধরো এই ডি ড্রাইভের মধ্যে তোমার হচ্ছে এখানে এই যে ফটোসের মধ্যে একটা ফাইল আছে, এটাকে তুমি কপি করে জি ড্রাইভের মধ্যেই রাখবো অন্য একটা ফোল্ডারে, এই ছবিটা ক্লিক করলাম, কপি করলাম। এখন হচ্ছে আমরা এই যে এই পাশে ব্যাক বাটন আছে, আমি ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করে আমি কপি করছিলাম কি দিয়ে, ফটো দিয়ে, বাট আমি এটাকে রাখবো ভিডিও ফাইলের মধ্যে, কথার কথা। তো আমি ভিডিও ফাইলের মধ্যে এসে তারপর হচ্ছে এখানে পেস্ট করব। এক কথায় তুমি যেখানেই কপি পেস্ট করো, তুমি যেখান থেকে কপি করো ওখান থেকে করে তুমি যেখানে পেস্ট করতে চাও সেখানে যাবা, গিয়ে তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করবা, অথবা কন্ট্রোল ভি দিবা, দ্যাটস ইট, একদম ইজি কাজ। আবার যদি তুমি কাট করতে চাও, অর্থাৎ ওই জায়গা থেকে সরিয়ে ফেলবা, প্রথমে ওই জায়গায় যাবা, তারপরে সিলেক্ট করবা, কাট করবা, তারপর হচ্ছে যেখানে নিয়ে আসতে চাও বা যেখানে রাখতে চাও নতুন করে, সেখানে এসে তো হচ্ছে তুমি মানে রাইট বাটন ক্লিক করে
পেস্ট করবা, তবে এটা রাইট বাটন ক্লিক করার পর একটু ফাঁকা জায়গায়, এগুলা সিলেকশন অবস্থায় না করে একটু ফাঁকা জায়গাতে হচ্ছে তখন তুমি মানে রাইট বাটন ক্লিক করবা, পেস্ট করবা, অথবা এখানে এসে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে তুমি পেস্ট করে দিবা। দ্যাটস ইট। তাহলে কাট কপি পেস্ট, আশা করি এটা তোমাদের সমস্যা হবে না। তোমরা একটা কাট কপি পেস্ট করবা, আর একটা ফোল্ডার ক্রিয়েট করা বললাম, সেটা হচ্ছে তুমি কি করবা, ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার। এটা তো আমি ডেস্কটপে বললাম, বাট তোমাকে যদি সরি আমার এখানে শর্ট বাই থেকে আইটেম টাইপে ক্লিক করেছিল, তো তোমাকে যদি হচ্ছে কেউ বলে যে না ডেস্কটপে না, তুমি হচ্ছে লোকাল ডিস্কের মধ্যে একটা এই যে হচ্ছে ডি ড্রাইভ এর মধ্যে তুমি কি করো, একটা ফোল্ডার তৈরি করে দেখাও। তো হচ্ছে তুমি ডি ড্রাইভে এসে ফাঁকা জায়গায় ক্লিক করে নিউতে যাবা, ফোল্ডারে ক্লিক করবা, একটা নাম দিবা, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। বাট কেউ যদি বলে ডি ড্রাইভের এই itkaজ.com নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করো, জাস্ট ওই ফোল্ডারে ঢুকবা, ঢোকার পর হচ্ছে ওই ফাঁকা জায়গায় ক্লিক করবা, নিউতে যাবা, ফোল্ডারে ক্লিক করবা, এখানে একটা নাম দিবা, হাবিজাবি অনেক কিছু যায় দাও তোমার মতো, ইন্টার দিবা, হচ্ছে এই হাবিজাবি নামে দেখো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তাহলে তোমাকে যেখানেই ফোল্ডার ক্রিয়েট করতে বলো সেখানে গিয়ে তুমি ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে হচ্ছে ফোল্ডার থেকে একটা নাম দিয়ে দেবা, তাহলে তোমার হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ফোল্ডারের নাম যদি বলে তোমার নাম তুমি দিয়ে দিবা, বা তোমার নামে বা তোমার প্রতিষ্ঠানের নামে যেভাবে তুমি যে নামে ফোল্ডারে সেভ করতে চাও সেই নাম দিয়ে তুমি ইন্টার দিয়ে দেবা, ফোল্ডার সেভ হয়ে যাবে। তাহলে আর যদি কি মানে এখানে হচ্ছে দিস পিসিতে ক্লিক করবা, মাই কম্পিউটারে বললেও দিস পিসিতে, যদি বলে কম্পিউটারের ভিতরে প্রবেশ করো সেটাও দিস পিসিতে। এরপর এখানে বলতে পারে তোমার সি ড্রাইভে ঢুকো, তোমার তাহলে এই সি ড্রাইভে এইটাতে ঢুকবা, ডি ড্রাইভে ঢুকো, এই যে ডি লেখা এই জন্য ডি ড্রাইভে ঢুকবা, বলতে পারে ডি ডিস্কে ঢুকো, তুমি এইটাতেই ঢুকবা, বলতে পারবে ডি পার্টিশনে ঢুকো, তুমি এইটাতেই ঢুকবা, বা এখানে যে নামটা আছে এই নাম ধরে বলতে পারে লোকাল ডিস্কে ঢুকো। এখন লোকাল ডিস্ক যদি তোমার দুইটা থাকে সেক্ষেত্রে তুমি প্রশ্ন করবা যে ভাই আমি তোমাকে একজন টিচার বা একজন ছাত্র ভাই বলতে পারে যে লোকাল ডিস্কে ঢুকো, তো তুমি লোকাল ডিস্ক যদি দুইটা থাকে তখন তুমি বলবা যে লোকাল ডিস্ক সি তে ঢুকবো না লোকাল ডিস্ক বি তে ঢুকবো। আর ধরো এটা নাম লোকাল ডিস্ক না, এটা অন্য একটা নাম, এখানে নাম মানে চেঞ্জ করা যায়। আমি হচ্ছে এটাকে ফাইলস নাম দিয়ে দিলাম, তো কন্টিনিউ পারমিশন চাচ্ছে আমি দিয়ে দিলাম। তো এখন যদি বলে ফাইলসে ঢুকো, তো জাস্ট তুমি এখানে ফাইলসে ঢুকবা, যদি বলে লোকাল ডিস্কে তো এটা লোকাল ডিস্কে ঢুকবা। আর যদি একই নামে থাকে সেক্ষেত্রে ভাই লোকাল ডিস্ক কোনটাতে ঢুকবো, সি তে না ডি তে। আর এখানে যদি ভিন্ন নাম আছে এখন আর প্রশ্ন করার প্রয়োজন নেই। আবার যদি এখানে হচ্ছে কেউ বলে ডি ড্রাইভে ঢুকো, তুমি এখানে ডি ড্রাইভে ঢুকবা, সি ড্রাইভে ঢুকতে বললে সি ড্রাইভে ঢুকবা, যেভাবেই বলো তুমি যাতে বুঝতে পারো বিষয়টা। আর এই যে ফোল্ডার গুলো আছে উপরে একটু বলি, এই 3D অবজেক্ট, মিউজিক, পিকচার, এরপরে ডেস্কটপ, ডকুমেন্ট, ভিডিও, ডাউনলোড, এই সকল ফোল্ডার গুলো আছে হচ্ছে এই, আমি একটু মার্কিং করে দেখাচ্ছি, এই ফোল্ডার গুলো আছে হচ্ছে গিয়া তোমার এই সি ড্রাইভের আন্ডারে। ঠিক আছে, আমি একটু মার্কিং টুল গুলো নিয়েছি, সরি, এই সি ড্রাইভের আন্ডারে। কিসের আন্ডারে? এই সি ড্রাইভের আন্ডারে। এই যে ফোল্ডার গুলো আমি দেখাইলাম, এই ফোল্ডার মধ্যে কিন্তু তোমার এই যে সাইডেও তোমার এই যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে না, এইটার এখানেও কিন্তু এগুলো শো করে, খেয়াল করছো? এই যে ডেস্কটপ, ডাউনলোড, তারপর হচ্ছে ডকুমেন্ট, পিকচার, এই ফোল্ডার গুলো তোমার হচ্ছে এই কুইক অ্যাক্সেসেও শো করে। কেন? তোমার সাথে বারবার এখানে ব্যাগে যাইতে না হয়, তুমি এই মানে এখান থেকে একটা ফাইল কপি করলা, ডেস্কটপে রাখবা, ডাইরেক্টলি এখানে ডেস্কটপে ক্লিক করে যেতে পারো, ডকুমেন্টের মধ্যে যেতে পারো ডাইরেক্টলি। আবার তুমি রিসপিসি তাইসা যদি এখানে যেতে পারো, এই জন্য এটা এখানেও থাকে আবার এখানেও দেওয়া থাকে। বাট এইগুলা কোন ড্রাইভের মধ্যে আছে বা কোন পার্টিশনের মধ্যে আছে? এই যে সি পার্টিশনের মধ্যে আছে বা সি ডিস্কের মধ্যে আছে বা সি ড্রাইভের মধ্যে আছে। এটা কেন তোমাকে জানিয়ে রাখলাম, কারণ এই ফোল্ডার গুলোতে যদি তুমি কোনো ইম্পর্টেন্ট ফাইল দেখো আর হঠাৎ করে যদি তোমার কম্পিউটার ক্র্যাক হয়, মানে উইন্ডোজটা পড়ে যায়, ঠিক আছে, মানে তোমার কম্পিউটারের যে মাদার সফটওয়্যার মানে একদম মূল সফটওয়্যার সেটা হচ্ছে কি ওএস বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো তোমার সেই ওএস বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি উইন্ডোজ, তাই না? উইন্ডোজ আছে, লিনাক্স আছে, বাট আমরা ব্যবহার করি উইন্ডোজ। তো তোমার অপারেটিং সিস্টেম সফটওয়্যার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তুমি কম্পিউটার চালাইতে পারবে না, তখন নতুন করে তোমাকে আবার কি করতে হবে? অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার সময় পূর্বের অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেই ড্রাইভে ইনস্টল করা ছিল ওইটাকে ডিলিট করে দিতে হয় বা ফরম্যাট করে দিতে হয়। তখন তোমার এইখানে যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো বেসিক্যালি তুমি কিন্তু আর পাবে না কখনো। এই জন্য সবসময় চেষ্টা করবা এই ফোল্ডার গুলোর ভিতরে ফাইল সাময়িকভাবে রাখার জন্য। ইম্পর্টেন্ট ফাইল কখনো এখানে রাখবা না। তুমি তাৎক্ষণিক কাজের জন্য এখানে রাখলেও পরবর্তীতে সেটাকে তুমি এখান থেকে কাট করে নিয়ে তুমি তোমার যে কোনো একটা ড্রাইভের মধ্যে রেখে দিবা। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। এগুলো অনেক সময় শো করে না, এখানে দেখা যায় না। এই যে উপরে দেখো একটা ফোল্ডার লেখা আছে, তীরের মতো একটা আছে,
এটা অনেক সময় হাইড করা থাকে, এই জন্য দেখা যায় না, বাট তুমি এখানে আবার ক্লিক করলে এটা কিন্তু শো করবে। তো আমি আবারও বলছি এই কুইক অ্যাক্সেস টুলবারটা কেন, ধরো হচ্ছে আমি এখান থেকে একটা ফাইল কপি করব, এই যে এটাকে কপি করলাম, এখন আমি এটা ডেস্কটপে পেস্ট করব বা ডকুমেন্টের মধ্যে, তাহলে আমার কি করতে হবে, আবার এই যে ব্যাগে যাইতে হবে অথবা এই দিস পিসিতে ক্লিক করতে হবে, এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আছে দিস পিসি, এখানে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এখানে এই যে ডকুমেন্টে ক্লিক করে ঢুকতে হবে। বাট আমি কিন্তু এই যে পাশ থেকেই ওই যে আমি আবার একটু ব্যাগে যাই, এইখানেই আমি কপি করলাম, এই কপি করা অবস্থাতেই কিন্তু আমি হচ্ছে এটা এই যে পাশেই দেখতে পাচ্ছি ডকুমেন্ট, আমি ডকুমেন্টে পেস্ট করতে চাই, আমার এইখানে ক্লিক করে ওই ফোল্ডারের মধ্যে আর যেতে হলো না, আমি কিন্তু ডিরেক্টলি এখানে এই ডকুমেন্টে ক্লিক করে, এই যে কুইক অ্যাক্সেস মানে কি, তুমি দ্রুত অ্যাক্সেস করতে পারবা, কুইক মানে দ্রুত, তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবা। তুমি এখানে ডকুমেন্টে ক্লিক করলা, তুমি কিন্তু ডিরেক্টলি ওই জায়গা থেকে ডকুমেন্টে চলে আসছো, এখানে যদি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করো, দেখবে যে এইখানে কিন্তু তোমার ওই ফাইলটা, এই যে দেখো এই ফাইলটা পেস্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এইটাতে তোমার হচ্ছে ডিফল্ট ভাবে এগুলো দেওয়া থাকে, বাট তোমার যদি কাজের জন্য কোনো একটা ফোল্ডার লাগে, দ্যাটস তোমার একটা ফোল্ডার খুব প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তো সেই ক্ষেত্রে তুমি এই ফোল্ডারটাও এই কুইক অ্যাক্সেসে নিয়ে আসতে পারো। কিভাবে নিয়ে আসবা, এটা হচ্ছে একটা ফোল্ডার তুমি যেটা নিয়ে আসবা, ধরো আমার একটু লাগে এখানে একটা ফোল্ডার ইমিডিয়েটলি, সেটা আমি নিয়ে আসতেছি, আমার একটু ডিজাইনের কাজটা এখন একটু প্রয়োজন, 8 নম্বরে এই জায়গাটা ফিক্স ডিজাইন, তুমি এটাকে একটা ক্লিক করবা, লেফট বাটন দিয়ে সিলেকশন অবস্থা থাকবে, তারপরে রাইট বাটন ক্লিক করবা, দেখো এখানে আছে পিন টু কুইক অ্যাক্সেস, পিন টু কুইক অ্যাক্সেস, এটা যদি ক্লিক করো দেখো এই যে ফাইলটা কিন্তু এখানে এখন চলে আসছে, এই যে এটা আগে ছিল না, এটা এখন এখানে সব সময় থাকবে। তো এইভাবে তুমি যদি কোনোটা মানে এই কুইক অ্যাক্সেসে নিয়ে আসতে চাও, তোমার পছন্দের কোনো ফোল্ডার যেটা সবসময় ব্যবহার করতে হয়, তুমি এভাবে নিয়ে আসতে পারবে। আবার যদি এটা এখান থেকে রিমুভ করতে হয়, এখানে একটা ক্লিক করে, এটা সিলেকশন থাকা অবস্থাতেও সমস্যা নাই, ক্লিক করার পরে তুমি হচ্ছে এখান থেকে রিমুভ টু কুইক অ্যাক্সেস, এই যে এখানে দেখো কোথায় লেখা আছে, এই যে আনপিন লেখা আছে, আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস, এটা দিলে এখান থেকে এটা চলে যাবে। বা ধরো হচ্ছে কথার কথা আমি এটা এই যে আবু বকর এটাকে আনপিন করতে চাই, এখানে ক্লিক করে আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস কোথায় আছে, এই যে আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস ক্লিক করলাম, দেখো এই সেম আবু বকর ওটা, আর কিন্তু এই ফোল্ডারটা এখন আর এখানে নাই। তো ঠিক এইভাবে আমরা মানে কুইক অ্যাক্সেস টুলবারে কি করতে পারি, এটাকে কুইক অ্যাক্সেস বার বলে বা কুইক অ্যাক্সেস বারই বলি বা টুলবার বলে, কুইক অ্যাক্সেস টুলবার, বাট ম্যাক্সিমাম হচ্ছে কুইক অ্যাক্সেস বার বলে। তো এই কুইক অ্যাক্সেস বারের মধ্যে তুমি চাইলে কোনো কিছু রিমুভও করতে পারবা, কোনো কিছু চাইলে তোমার পছন্দের মতো ইনেও রাখতে পারবা সহজে কাজ করার জন্য। তাহলে আমরা অনেকগুলো বিষয় আলাপ করলাম, একটা হচ্ছে আমি একটু মানে সিম্পল নোট দিয়ে দেই তোমাদের, হচ্ছে এটা মানে এমনিতেও নোট দিব। আচ্ছা আমি হচ্ছে নোট দেওয়ার ক্ষেত্রে আচ্ছা আরেকটু কথা বলি, এই যে ডেস্কটপটা আছে, এই ডেস্কটপের মধ্যে এই যে নিচের যে অংশটা, এটা আগে আলাপ করছিলাম, আবার একটু বলে দেই, এই নিচের অংশটাকে বলা হচ্ছে কি টাস্ক বার, এই নিচের অংশটাকে এই যে এই থেকে এই অংশটাকে বলে টাস্ক বার, আর এইটাকে বলে সিস্টেম ট্রে, এইটাকে বলে সিস্টেম ট্রে, এই পুরো এই অংশটাকে আমরা বলতে পারি সিস্টেম ট্রে, হ্যাঁ এটাকে বলতে পারি সিস্টেম ট্রে। আবার এই সিস্টেম ট্রে এই শেষের দিকে এই যে একটা এসএমএস এর আইকন দেখতে পাচ্ছ, এটাকে বলে নোটিফিকেশন প্যানেল, নোটিফিকেশন প্যানেল, এইখানে হচ্ছে নোটিফিকেশন গুলা শো করে। এই আবার এখান থেকে হচ্ছে ওই তুমি যে উপরে যে সারাটা না মোবাইলের, ওরকম হচ্ছে এখান থেকে মানে কুইক অ্যাক্সেস এর মতো একটা সিস্টেম, অর্থাৎ তুমি দ্রুত এটা অ্যাক্সেস করতে পারবা, কোনো কিছু সেটিংসে যেতে পারবা, নাইট মোড চালু করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে বিভিন্ন কাজ করা যায়। এটা আমি একটু আলোটা বাড়িয়ে দেই। তো যাই হোক, আবার ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে, এখানে টাইম দেখা যায়। আবার এই সিস্টেম ট্রে এই যে একটা আইকন দেখতে পাচ্ছ না, এটাকে বলে সিস্টেম ট্রে আইকন, এখানে ক্লিক করলে সিস্টেম ট্রেতে কিছু সফটওয়্যার থাকে বা সার্ভিস থাকে যেগুলো হিডেন অবস্থায় থাকে, সেগুলো তুমি এই আইকনে ক্লিক করলে দেখতে পারবে। অনেক সময় দেখা যায় যে তুমি নেটের অপশনটা খুঁজে পাও না, এখানে দেখবা, তখন কি করবা, এই যে সিস্টেম ট্রে আইকনে ক্লিক করবা, দেখবা যে এইখানে গিয়ে নেটের অপশনটা চলে আসছে, তখন তুমি লেফট বাটনে এরিয়া সিলেক্ট করে লেফট বাটনে চেপে ধরে টেনে এখানে এনে ছেড়ে দিলে এটা বাইরে চলে আসবে। আবার অনেক সময় এই যে সাউন্ড সিস্টেমটা খুঁজে পাওয়া যায় না, ও কোথায় গিয়ে থাকে, সিস্টেম ট্রেতে আইকনে ক্লিক করবা, টেনে এখানে এনে ছেড়ে দিবা, দেখবে এটা বাইরে চলে আসছে। এই তাইলে আমরা সিস্টেম ট্রে চিনলাম, সিস্টেম ট্রে আইকন চিনলাম, এটা হচ্ছে এটাকে বলে টাস্ক বার বললাম, এটা হচ্ছে সার্চ আইকন, আর এটা হচ্ছে কি টাস্ক ভিউ বাটন, এটাকে বলে টাস্ক ভিউ বাটন, আর এটাকে বলে স্টার্ট বাটন, এটাকে বলে স্টার্ট বাটন। তোমার কম্পিউটারে যত সফটওয়্যার আছে সেগুলো সব এই স্টার্ট বাটনে গেলে তুমি এখান থেকে একদম সিরিয়ালি সব খুঁজে পাবা তোমার সফটওয়্যার গুলো। আর কোনো কিছু সার্চ দিয়ে বের করতে হলে, কোনো সফটওয়্যার, কোনো ডকুমেন্ট হচ্ছে তুমি এই ডিসপিসির মধ্যে ঢুকে তারপর সার্চ দিবে, এই ডিসপিসির মধ্যে ঢুকে
তারপর হচ্ছে দেখবা এই যে এটাকে বড় করো, ফুল করো, এটাও একটু দেখাই দিলাম। এই যে দেখো এখানে একটা আইকন আছে ক্লোজ আইকন, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ এটার নাম হচ্ছে এই যে দেখছো মিনিমাইজ আইকন, আমরা মাইনাস বলি বাট এটাকে মিনিমাইজ আইকন বলে। মিনিমাইজ মানে হচ্ছে এটা তুমি একদম ক্লোজ করে দিবে না, এইখানে থাকবে। এই যে দেখো এই তোমার এই যে টাস্কবারে থাকবে, ঠিক আছে? এই টাস্কবারে থাকলে আবার ক্লিক করে দেখবে এই যে ওপেন হয়ে গেছে। আর এই যে এটা আইকন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ আইকন। ম্যাক্সিমাইজ আইকনটা হচ্ছে কি, মানে এটা একদম ফুল সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম আইকন। এই ম্যাক্সিমাইজ আইকনে ক্লিক করলে এটা বড় হয় আবার ছোট হয়, আর এই মিনিমাইজ আইকনে ক্লিক করলে এটা এখান থেকে সরে যায় বাট কেটে যায় না, এটা হাইড অবস্থা এখানে থাকে, ক্লিক করলে আবার চলে আসে। আর এই যদি ক্লোজ আইকন যেটা আছে এটাতে ক্লিক করলে এটা থাকবে না, এটা চলে যাবে। দেখো এখানে যদি এখন আমি ক্লিক করি, দেখো অনেকক্ষণ টাইম নিয়ে তারপরে এটা ওপেন হচ্ছে, কিন্তু কারণ ও আবার নতুন করে ওপেন হচ্ছে, আগেরটা যেভাবে ছিল সেটা কিন্তু এখানে নাই। দেখছো আবার এখানে নতুন করে ওপেন হচ্ছে, এগুলো আবার রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে, আগের মতো কিন্তু আমাদের ওপেন হয় নাই, তার মানে আগের ফাইলটা কেটে গেছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো। আর এখানে হচ্ছে এটা মানে স্টার বাটন, এটা হচ্ছে সার্চ আইকন, এটা হচ্ছে টাচ ভিউ বাটন, এর এইগুলো হচ্ছে সিস্টেম মানে সরি এটা হচ্ছে সিস্টেম ট্রে, আর এটা হচ্ছে সিস্টেম ট্রে আইকন। এখানে হচ্ছে নোটিফিকেশন প্যানেল থাকে, আর এইটাকে বলে টাস্ক বার, এটাকে বলে টাস্ক বার। আমি তোমাকে বললাম টাস্ক বারে একটা সফটওয়্যারকে পিন করো। এখন এই টাস্ক বারে যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছ এগুলো এভাবে কি পিন করে কিভাবে, বা এই টাস্ক বার আসলে কি হয়, তুমি রিসেন্টলি যে কাজগুলো করবা সেগুলো এই টাস্ক বারে জমা হয়ে থাকবে। যেমন আমি এইটাই ওপেন করছিলাম, এটা কিন্তু এখানে জমা হয়ে আছে, এইটা পিন করা, বা এইটা ওপেন করছিলাম, এটা কিন্তু এখানে জমা। তুমি রিসেন্টলি যে কাজগুলো করবা সেগুলো এখানে জমা হয়ে থাকবে, মানে হাইড করে রাখার জন্য এখান থেকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে কি বলে এটাকে মিনিমাইজ বলে, আবার এটা ম্যাক্সিমাইজ। এখন তুমি এখান থেকেই আবার এটাকে মিনিমাইজ করে ফেলতে পারবা, যেখানে ক্লিক করলাম মিনিমাইজ করে ফেললাম, মানে এটা এখানে কিন্তু ধরা আছে কাজটা। আর একটা কিছু আছে, এই কাজটা কিন্তু আমাদের চালু না, তারপরে এখানে দেখাচ্ছে। এটা কেন? আমার কাজের সুবিধার্থে আমি এটা এখানে নিয়ে আসছি, যাতে বারবার খুঁজতে না হয়। সেটা তুমি কিভাবে করবা, যে কোনো সফটওয়্যার তুমি যে সফটওয়্যার নিয়ে আসতে চাও সেই সফটওয়্যারের মধ্যে তুমি যাবা। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণে লম্বা হয়ে গেছে, এত বড় ক্লাস তোমরা মাথায় নিতে পারবা কিনা, তারপর আমি সামারাইজ করে দেবো। বাট এটা কিন্তু ছোট ছোট বিষয়, তুমি প্রত্যেকটা যদি ট্রাই করো তাহলে কিন্তু এটা মাথায় চলে আসবে। তো এখানে দেখো আমি যে হচ্ছে এই সফটওয়্যারটা আউটলুক সফটওয়্যারটা হচ্ছে আমি এখানে আনতে যাচ্ছি। তাহলে কি করব, আউটলুকে এটা ক্লিক করব। সরি, এটা একদম ডিরেক্টলি ওপেন হয়ে গেছে, তাহলে এটা কিছু করার নাই। ডিরেক্টলি ওপেন হয়ে গেলে তো কিছু করার নেই, ওটাকে ডিরেক্টলি ওপেন না করে সিলেকশন থাকা অবস্থায় এটা ক্লিক করা উচিত ছিল। তো ধরো এভরিথিং এটা আছে, ধরো আমি হচ্ছে এইটাই ড্রয়িং ট্রান্সফার এইটাতে করতে যাচ্ছি। সিলেকশন থাকা অবস্থায় আমি ক্লিক করব না, একদম সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে মোর থেকে হচ্ছে পিন টু টাস্কবার। এভাবে হচ্ছে আমি এটা ক্লিক করলে কিন্তু দেখো এই যে টাস্কবার এটা চলে আসছে। তো আমি হচ্ছে এটাকে এখান থেকে রিমুভ করে দেব, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার, তাহলে আর এই টাস্কবারে থাকবে না। এই একভাবে টাস্কবারে পিন করা যায়। আবার হচ্ছে এইখানে সফটওয়্যারটা থাকা অবস্থায় লেফট বাটনে চেপে ধরবা, চেপে ধরে টেনে তুমি এই টাস্কবারে এনে ছেড়ে দেবা, তাহলে কিন্তু এখানে পিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেনে এনে পিন করা যায়। আবার হচ্ছে কি রাইট বাটন ক্লিক করে তারপরে হচ্ছে টাস্কবারে পিন করে রাখা যায়। আবার এইটাকে আনপিন করতে হলে এই যে রাইট বাটন ক্লিক করলাম, দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আছে একটা আনপিন ফ্রম টাস্কবার, তাহলে এটা আর টাস্কবারে থাকবে না। তাহলে টাস্কবারটা কেন? আমাদের কাজের সুবিধার জন্য এই হচ্ছে টাস্কবারটা। তাহলে আমি একটু যদি মানে নোটটা নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে আমার একটা সার্চ টুল আছে, এখান থেকে দেখি যে একটু নোটটা নিয়ে আসা যায় কিনা। তাহলে আমি একদম ক্লাস নোটেই নোটটা করতে চাচ্ছিলাম। দেখি আমার এখানে ক্লাস নোট নেসরাবাদ 3, এটার মধ্যেই তোমাদেরকে এটা করে দেখাই। এটা একটা বেসিক লেভেলের ক্লাসই ছিল, একটু অপেক্ষা করো, আমাদের ফাইলটা ওপেন হোক। আর কোনো ফাইল ওপেন করতে গেলে তোমরা কি করবা, কোনো ফাইল ওপেন করতে গেলে অনেক সময় কোনো ফাইল এক ক্লিক ওপেন হয়, এক ক্লিক ওপেন না হলে কি করতে হয়, মাউস দিয়ে ডাবল ক্লিক। এটা এক ক্লিক ওপেন হয় নাই, তখন এটা কি করতে হয়, ডাবল ক্লিক করতে হয়, লেফট বাটনে ডাবল ক্লিক। আবার অনেক সময় রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যায়, বাট লেফট বাটনে ডাবল ক্লিক করলে তখন হচ্ছে ফাইলটা ওপেন হয়।
আবার এই ফাইলে রিনেম করতে গেলে রাইট বাটন ক্লিক করে দেখো এখানে একটু রিনেম অপশন আছে, এখানে কি আছে, রিনেম অপশন আছে। আর ডিলিট করতে চাইলে সেটাও তো আগে দেখাইছি যে এটাকে ডিলিট করা যাবে। আমি একটু ক্লোজ করে দিলাম। এই ক্লাসগুলো করানো হয়েছে, যদি তোমরা না পাও তাহলে প্রয়োজন আবার করানো হবে, সমস্যা নেই। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি একটা পেজ নিলাম, কন্ট্রোল ভি দিলাম। দেখো আমি কিন্তু এখানে ওই যে আগে বলছিলাম না কপি পেস্ট, এখানেও কিন্তু আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমি হচ্ছে এটাকেই আজকে পুরোটাই ক্লোজ করে দেব, যেহেতু কোনো কিছুরই প্রয়োজন নাই আমার। এখানে একটু সিলেকশনটা ভালো করা গেল না, এগুলো সিলেক্ট হওয়ার কথা, এই পুরোটা হ্যাঁ সিলেক্ট হয়েছে এটা। আর এটা হচ্ছে আমি একটু কেটে দেই পুরোটাই, কারণ এটা অন্য একটা ক্লাস ছিল। তো আমি এখানে হোমওয়ার্কটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি, এই মানে ভিডিও ক্লাস ব্যতীত হোমওয়ার্কটা এখানে লিখে দিব। আর এই ফাইলটা হচ্ছে তোমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা এই এখান থেকে ফাইলটা প্রিন্ট দিয়ে নিবা হচ্ছে কম্পিউটার থেকে, তোমার নিজস্ব প্রিন্টার থাকলে সেখান থেকে দিবা, অথবা আমাদের নিযুক্ত যে কম্পিউটারের সেন্টার আছে সেখান থেকে হচ্ছে তুমি এটা প্রিন্ট দিয়ে নিবা, সমস্যা নেই। প্রিন্ট দিতে গেলে তোমার কোনো খরচ হবে না, মানে ওটার খরচ আমি বহন করব। তুমি এটা প্রিন্ট দিয়ে নিবা, বাসায় রাখবা যে তুমি কি শিখলা। তো আচ্ছা আমরা এখানে আজকে কি শিখলাম একটু নোট করি। তো আমরা আজকে শিখলাম প্রথমতই যদি শিখি ডেস্কটপ কাকে বলে, তাই না, বা ডেস্কটপ কোনটা। হ্যাঁ, তো আমরা একদম কম্পিউটার ওপেন করার পরে, আমি বিস্তারিত লিখছি না, এটা তোমাদেরকে যেহেতু দেখানো হচ্ছে বা টপিকটা লিখছি, কম্পিউটার ওপেন করার পরে যে পেজটা প্রদর্শন হয় সেটা হচ্ছে কি ডেস্কটপ। এরপর হচ্ছে আমরা ডেস্কটপ থেকে কিভাবে ডেস্কটপের যে গুরুত্বপূর্ণ আইকন ডেস্কটপের যদি না থাকে, তোমার ডেস্কটপে যদি গুরুত্বপূর্ণ আইকনগুলো না থাকে, যেমন কি দিস পিসি, রিসাইকেল বিন ইত্যাদি, এগুলো না থাকলে কি করবা, কিভাবে আনতে হয় সেটা কিন্তু দেখাই দিয়েছি। রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে পার্সোনালাইজ থেকে থিমস থেকে হচ্ছে ডেস্কটপ আইকন। তারপরে ডেস্কটপটাকে কি করতে হয়, কিভাবে শর্ট বাই করতে হয়, মানে শর্ট বাই, হ্যাঁ ডেস্কটপ না, শুধু যে কোনো জায়গার মানে আইটেমগুলোকে আইটেম সাজানোর জন্য কি হচ্ছে শর্ট বাই অপশন, এটা আমরা দেখছি, তাই না। এরপর আরেকটা অপশন তোমাকে এখানে দেখানো হয় নাই, আমি একটু দেখিয়ে দেই। ধরো এই আমার এই ফাইলগুলো এখানে একটু আমি এখানে এলোমেলো করে নেই, ফাইলগুলো সিলেকশন করে টেনে আমি একটু এলোমেলো করলাম। এখন তোমার পিসিতে এরকম এলোমেলো আছে, বা যে কোনো ফোল্ডারের মধ্যে এরকম এলোমেলো ফাইলগুলো থাকতে পারে। তো ফাইলগুলো থাকলে তুমি কি করবা, তখন এরকম এলোমেলো থাকলে রাইট বাটন ক্লিক করবা, তারপরে এখানে দেখো হচ্ছে ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে এই যে এখানে দেখো এই যে একটা অপশন আছে অটো অ্যারেজ আইকন, অটো অ্যারেজ আইকন, এটাতে যদি ক্লিক করে দাও দেখবা এটা অটো অ্যারেজ হয়ে গেছে, খেয়াল করছো। এখন যদি আমি এটাকে নিয়ে আসতে চাই, এখানে আসবে না, কারণ ও অটো অ্যারেজ হয়ে যাবে, মানে এখানে ফাঁকা থাকলেই যেখানে থাকবে সেখানে নতুন যুক্ত হবে, এরকম এলোমেলো হবে না। তো এরকম সাজানো থাকলে মানে বিচ্ছিন্ন থাকলে তুমি অটো অ্যারেজ আইকনটাকে ব্যবহার করতে পারো। তাহলে এটা কোথায় গেলাম, ভিউ অপশন থেকে, হ্যাঁ ভিউ অপশনের কাজটা আমরা দেখলাম। এখানে ভিউ অপশন থেকে দেখো এই যে ভিউ অপশন, এখানে অটো অ্যারেজ আইকন আছে, আবার এখানে আরেকটা অপশন আছে দেখো, এই আইকনগুলো লার্জ যদি দেই এই আইকনগুলো অনেক বড় বড় দেখাইবে, খেয়াল করছো। এখন অনেক সময় পিসিতে বড় বড় হয়ে যায়, কি ভুল হয়েছে খুঁজে পাওয়া যায় না। তো জাস্ট এটা সিম্পল, ভিউ অপশনে ক্লিক করে লার্জ থেকে তুমি হচ্ছে মিডিয়াম করে দিলা বা স্মল করে দিলা, আর অনেক সময় স্মল করা থাকতে পারে। তো এই ভিউ অপশন থেকে তুমি হচ্ছে এই লার্জ, স্মল, মিডিয়াম এই তিনটা অপশন সিলেক্ট করবা, একটা হচ্ছে অটো অ্যারেজ আইকন,
ঠিক আছে। আর এই যে একটা দেখো লাস্টের দিকে একটা শো ডেস্কটপ আইকন, এই টিক মার্কটা যদি আমি উঠাই দিই দেখবা ডেস্কটপে কিছু নাই। এরকম অনেক সময় হয় যে তোমার ডেস্কটপটা পুরো ফাঁকা, তো হচ্ছে ভয় পাওয়ার কারণ নাই যে এখানে কি নাকি হয়েছে। জাস্ট তুমি রাইট বাটন ক্লিক করবা, ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকনটাকে ক্লিক করে দেবা, দ্যাটস ইট। তাহলে আমরা ভিউ অপশনটাও কি করলাম, দেখে নিলাম এখান থেকে। তারপরে হচ্ছে কি করলাম, দিস পিসি মাই কম্পিউটার, ঠিক আছে। দিস পিসি অবলিক মাই কম্পিউটার, এটা মানে যে যেখানে ঢুকতে বলে তখন হচ্ছে দিস পিসি থাকলে আমি দিস পিসিতে ঢুকবো, যদি কেউ বলে মাই কম্পিউটারে ঢুকো তাও আমি দিস পিসিতে ক্লিক করে তারপর হচ্ছে আমি দিস পিসিতে প্রবেশ করবো। মানে দিস পিসি মানে কি, দিস পিসি মানে হচ্ছে আমার কম্পিউটারের ফাইলের লোকেশন, হ্যাঁ, মানে ফাইল লোকেশন, আমার কম্পিউটারের সব ফাইলগুলো যেখানে আছে সেটা হচ্ছে দিস পিসি বা মাই কম্পিউটার। এরপর হচ্ছে ওইখানে ভিতরে কি থাকে, ড্রাইভ থাকে, হ্যাঁ, ড্রাইভ থাকে। আবার হচ্ছে ড্রাইভ লেটার, ওই যে CABCD ওটা হচ্ছে ড্রাইভ লেটার, আমি ড্রাইভ বানানটা ভুল করেছি। পার্টিশন গুলোর নাম কি হয়, ড্রাইভ, আবার মূলত এটার নাম হচ্ছে পার্টিশন, আবার বলে ডিস্ক পার্ট, হ্যাঁ, ডিস্ক পার্টও বলা হয়। আর মূলত এটা হচ্ছে এখানে আবার কি থাকে, ড্রাইভ লেটার থাকে, প্রত্যেকটার সাথে কি থাকে, একটা ড্রাইভ লেটার থাকে। এই লেটার দিয়ে চিহ্নিত করা হয় যে এটা কোন ড্রাইভ, সি ড্রাইভ, জি ড্রাইভ, এরকম করে চিহ্নিত করা হয়। এরপর আমরা কি শিখলাম, একটা ফাইল কপি করা, হ্যাঁ, কপি পেস্ট। কারণ কপি করবা তুমি তো অবশ্যই কোথাও পেস্ট করবা, তাই না, কপি করে মানে রাখবা অন্য কোথাও। আবার কি শিখলাম, কাট পেস্ট। কপি পেস্ট মানে কি, কপি পেস্ট মানে হচ্ছে যেখান থেকে কপি করছি ওখানেও থাকবে, যেখানে পেস্ট করছি সেখানেও থাকবে। আর কাট পেস্ট মানে কি, যেখান থেকে কাট করছো সেখানে আর থাকবে না, যেখানে পেস্ট করবা ফাইলটা সেখানেই থাকবে। এরপরে কি শিখলাম, মানে কোনটাকে স্টার্ট বাটন কোনটাকে বলে, স্টার্ট বাটন। তারপরে শিখলাম সার্চ আইকন, তারপর হচ্ছে সার্চ আইকনে কি করতে হয়, সার্চ করতে হয়। তারপর হচ্ছে এই যে এখানে একটা আছে এটাকে বলে কি বললাম, টাস্ক ভিউ বাটন, টাস্ক ভিউ বাটন। এরপর হচ্ছে কি শিখলাম, এটাকে বলে টাস্ক বার, এই পুরোটাকে বলে কি টাস্ক বার। তারপর হচ্ছে কি এই সাইডে এখানে আছে কি সিস্টেম ট্রে, এটাকে বলে। আবার হচ্ছে এখানে এই যে একটা আইকন আছে এটাকে বলে কি সিস্টেম আইকন, বা এটাকে হিডেন আইকনও বলে, ঠিক আছে। তো সিস্টেম আইকন বললে আমরা চিনি, এখানে অনেক হিডেন অপশন সার্ভিস থাকে, এই জন্য এটাকে হিডেন আইকন বলে। এরপরে সর্বশেষ এখানে কি আছে, একটা নোটিফিকেশন প্যানেল, নোটিফিকেশন প্যানেল। এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এরপর হচ্ছে আমরা কি দেখলাম, নোটিফিকেশন প্যানেলের পরে আমরা এখানে দেখলাম কি, আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ফোল্ডার তৈরি করা নিজের নামে বা যে 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 নামেই হোক, এক কথা হচ্ছে ফোল্ডার তৈরি করা। তারপরে কি দেখলাম, রিসাইকেল বিন সম্পর্কে আমরা জানলাম, রিসাইকেল বিন, ফাইল রিস্টোর করা শিখলাম, রিস্টোর করা। এরপর হচ্ছে কি আমরা কি দেখলাম, আর সাথে রিসাইকেল বিন থেকে ফাইল রিস্টোর করলাম। আচ্ছা, একটা ফাইল ডিলিট করা, ফাইল অবলিক ফোল্ডার, যেটাই ডিলিট করব সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটন, ফাইল ফোল্ডার ডিলিট করা, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে ফাইল অবলিক ফোল্ডার রিনেম করা, হ্যাঁ,
রিনেম করা, মানে হয়তো একটা নাম আছে তুমি চেঞ্জ করে আরেকটা নাম দিবা। কিভাবে করবা? ফাইলটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে রিনেম একটা অপশন আছে, ওই রিনেম থেকে তুমি রিনেম করবা। তাহলে মোটামুটি এখানে আমরা কিন্তু কয়েকটা বিষয় ভালো করেই দেখেছি। আরো নতুন মাঝখানে আলোচনা করতে গিয়ে হয়তো তোমাকে আরো কিছু দেখিয়েছি, এটা এখনো হয়তো লিস্টে আসতেছে না। ডিসপিসিতে গেলাম, আমাদের হচ্ছে এখান থেকে শর্ট বাই অপশনটা দেখলাম। এই রিফ্রেশ, এটা হচ্ছে কি তোমার একটা নাম লিখছো, এটা আসলে পরিবর্তন হচ্ছে না, লিখছো ইন্টার দিছো সব ঠিক আছে, বাট তারপর দেখছো পরিবর্তন হচ্ছে না, তখন একটু রিফ্রেশ করতে হয়। এছাড়া রিফ্রেশের তেমন কোনো কাজ নাই, রিফ্রেশ করলে ওই পরিবর্তিত নামটা একটু শো করে, আর কিছুই না। আর এখানে তেমন দেখার কিছু নাই, হচ্ছে নিউ থেকে হচ্ছে, তো এটা তো দেখলাম। আর হচ্ছে পার্সোনালাইজ বিষয়টা আমরা দেখছি, এখান থেকে কি করতে হয়, থিম গুলো চেঞ্জ করতে হয়। আর তেমন কোনো কিছু মনে পড়তেছে না যে দেখাইছি। আশা করি আজকে এই পর্যন্তই। তো এই বিষয়গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় বলতে কম্পিউটারে প্রত্যেকটা বিষয়, যে এই ডেস্কটপ সম্পর্কে ভাই কি বললো, এই ডেস্কটপে একটা ফাইল নিয়ে আসবা, এখান থেকে ডিলিট করবা, আবার এখান থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাবা, তারপরে এই ডেস্কটপে গুরুত্বপূর্ণ আইকন গুলো নিয়ে আসবা, আবার সরাই ফেলবা, আইটেম সাজাবা, শর্ট বাই করবা, ভিউ অপশন গুলো আর এক একটা অপশন চেক করে দেখবা, মাই কম্পিউটার ফাইলস, এটা একটা জানার জন্য বলছি, শুধু এখানে দেখার কিছু নাই তেমন। তো ঢুকবা, ক্লোজ করে দিবা। এই যে এরপর আবার এই যে এখানে আমরা আরো একটু শিখছিলাম মিনিমাইজ করা, তারপর হচ্ছে কি ম্যাক্সিমাইজ করা, তারপর হচ্ছে ক্লোজ করা মানে কেটে দেওয়া। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা শিখছি। তারপরে দেখো আমরা শিখছিলাম হচ্ছে পিন করা, ও কুইক অ্যাক্সেস বার, কুইক অ্যাক্সেস বার কোনটা? এই যে আমি এখান থেকে এটা ক্লিক করে একটু ঢুকি, এই যে দেখো এটা হচ্ছে কি কুইক অ্যাক্সেস বার, তাই না? এখানে কিভাবে কুইক অ্যাক্সেস বারে ফোল্ডার নিয়ে আসবো, আবার এখান থেকে কিভাবে রিমুভ করবো এটা আমরা দেখছি। তারপর হচ্ছে কি কুইক অ্যাক্সেস বার উপরে আমরা দেখছি এখানে হচ্ছে এই মানে টাস্ক বারে, এই যে টাস্ক বারে কি করা, কোন সফটওয়্যার পিন করা। হ্যাঁ, টাস্ক বারে সফটওয়্যার পিন করা, এই কাজগুলো আমরা দেখেছি। সফটওয়্যারের কাজ মানে কোন সফটওয়্যার টাস্ক বারে পিন করে রাখা, বা এখান থেকে আনপিন করব কিভাবে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট রিমুভ ফ্রম টাস্ক বার করলেই এটা হচ্ছে, বা আনপিন ফ্রম টাস্ক বার করলে এটা আনপিন হয়ে যাবে। দ্যাটস ইট। তো আশা করি তোমাদেরকে যেগুলো দেখিয়েছি আমি একটা মোটামুটি আকারে একটা নোট করে দিতে পেরেছি। তো এই নোটটা তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো আমি কালকে সকালে ক্লাসে শেয়ার করতে না পারি, তাহলে তুমি হচ্ছে আগামী দিন ক্লাসে আসবা, মানে পরের দিন ক্লাসে যখন আসবা তখন হচ্ছে আগের দিনের নোটটা তুমি একটু নিয়ে যাবা বাসায় রাখার জন্য, এবং হচ্ছে মনে করে বারবার একটু প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে কি করবে, উপরের এখানে হচ্ছে আমি দিয়ে দেই যে উপরের প্রত্যেকটি কাজ কমপক্ষে 10 বার করে প্র্যাকটিস করবে। দশ বার করে এই কাজগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? কমপক্ষে 10 বার করে এই কাজগুলো প্র্যাকটিস করবা। প্রত্যেকটা কাজ যেগুলো দেখাইছি, প্রত্যেকটা কাজ কমপক্ষে 10 বার করে প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলো একদম বেসিক একটা বিষয় ছিল। বেসিক বিষয় থাকলে এই বিষয়টা যদি তোমার না জানা থাকে তাহলে তোমার কাজ করতে গিয়ে অনেক অসুবিধা হবে, ভালো করে বুঝবে না। হ্যাঁ, আর এই বিষয়গুলো জানা থাকলে তোমার হচ্ছে কাজ করাটা অনেক সহজ হবে। তো আর একটা হচ্ছে কি সার্চ করা। হ্যাঁ, এই যে এখানে দেখো আমি সার্চ করা দেখাইছিলাম, সার্চ করা। এখন কোনো যদি সফটওয়্যার সার্চ করো তাহলে হচ্ছে কি এই টাস্কবারের এখান থেকে যে সার্চ আইকন আছে এখান থেকে সার্চ করতে হবে। আর যদি তুমি সফটওয়্যার সার্চ না করে তুমি হচ্ছে কোনো ফাইল ফোল্ডার সার্চ করতে যাও তাহলে কি করবা, দিস পিসিতে প্রবেশ করবা। তারপর হচ্ছে এই দিস পিসিটা ওপেন হওয়ার পরে তো এই উপরের দিকে দেখো হচ্ছে এখানে আছে কি সার্চ দিস পিসি, এইখানে ক্লিক করে তুমি হচ্ছে সার্চ করবা। তাহলে একটু সময় নেবে, তোমার সময় নিয়ে ওই নামে যা আছে সবকিছু এখানে শো করবে। বাট আমি এটা এখন কেটে দিচ্ছি, এরকম এটা একদম নীল হয়ে শেষ পর্যন্ত যাবে, তুমি অপেক্ষা করবা, ঠিক আছে? তাহলে কোনো ফাইল ফোল্ডার সার্চ করলে এখানে করবা, আর হচ্ছে কি কোনো সফটওয়্যার সার্চ করলে তুমি হচ্ছে এখানে সার্চ করবা।
দ্যাটস ইট। আশা করছি মোটামুটি যতটুকু দেখাইছি এনাফ হয়েছে। তো ঠিক আছে, ক্লাসটা প্র্যাকটিস করো, এনজয় করো। আল্লাহ হাফেজ।